इसी जगह दोबारा मिलेगा। What are you thinking? Who will win today? একদিকে ভারত পাকিস্তানের মহারণ, অন্যদিকে কারাগারে ইমরান খানের অন্ধত্ব বরণ। দুনিয়ার তিক্ত ও নির্মম নিয়ম প্রয়োজন ফুরলে কেউ মনে রাখে না, বিনা লাভে কেউ আর খোঁজ রাখে না। मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में हूँगा। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছেন, গোটা বিশ্ব ক্রিকেটের ময়দানে দাপিয়ে বেরিয়েছেন। তাবর সব অলরাউন্ডারেরা যেখানে ইমরান খানের নামটা নেয় প্রবল শ্রদ্ধায়, ইতিহাসের অন্যতম সেরাদের সেরা। পাকিস্তান ক্রিকেটের আলোড়নের জীবন এখন বেজায় আলোহীন। তুমুল অন্ধকার ওই নিষ্ঠুর কারাগার ক্রমে ক্রমে কেড়ে নিচ্ছে দৃষ্টিশক্তি। ক্রিকেটের মাধ্যমে গোটা পাকিস্তানের মুখে হাসি ফুটিয়েছেন, আর হাসিটুকু ধরে রাখতে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। নিজেই একটা দল গঠন করে হয়েছেন প্রধানমন্ত্রীও। কিন্তু নিষ্ঠুর নিয়তি ও রাজনীতির মাঠের নিকষ কালো অধ্যায়টা হয়তো তত ভালো মতো পড়া ছিল না সাবেক এই পাক প্রধানমন্ত্রীর। তাই তো রাজনৈতিক বিদ্বেষ ও প্রতিহিংসার শিকার হয়ে কারাবন্দী সাবেক পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো চোখের বিশেষায়িত চিকিৎসা নিতে যাচ্ছে ইমরান খান। পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের দাবি, এক চোখের 85% দৃষ্টিশক্তি ইতিমধ্যে হারিয়ে ফেলেছে কারাবন্দী ইমরান খান। গেল অক্টোবর থেকে চোখে ঝাপসা দেখা শুরু, জেল কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি উপযুক্ত চিকিৎসা। ফলে রক্ত জমাট বেঁধে ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন তিনি। যে মাথা ক্রিকেট মাঠেও কখনো নত হয়নি, বিশ্ব নেতাদের সামনেও সদা গর্দান উঁচু ছিল যার, হালের পশ্চিমা বিশ্ব বা তথাকথিত বিশ্ব শক্তিধর কারোর কাছেই মাথা নত না করা মানুষটা কি হেরে যাবে জেলখানার কালো অন্ধকারের কাছে? কিংবদন্তিরা তো পরাজিত হওয়ার জন্য জন্মায় না, তাহলে এই কালো মেঘের ঘন ঘটার শেষটা কোথায়? কে এম রাফিন, নিউজ 24।